আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 3 লেসন 1 এর অ্যাক্টিভিটি ডি শেয়ার করব। এখানে 3টা প্রশ্ন রয়েছে। আমি তোমাদেরকে এই 3টা প্রশ্ন ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিব। এর পূর্বে তোমরা যারা এই ইয়োগার উপরে এই নোটটি পড়োনি তারা অবশ্যই নোটটি পড়ে নিবা। ঠিক আছে, এটা করার জন্য আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। এই যে প্লেলিস্ট, এখানে যদি তোমরা আসো, এটা হলো ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, যারা গ্রামার শিখতে চাও এখান থেকে দেখতে পারো। আর ফার্স্ট পেপার দেখার জন্য এই প্লেলিস্টটা তোমরা ওপেন করবা। ঠিক আছে, এখান থেকে সিরিয়ালি সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, আর ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, এই প্রশ্ন বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, মানে জোড়ায় কাজ করো। ডিসকাস দিস কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। গিভ ইউর ওন অপিনিয়ন্স, তোমার নিজের মতামত দাও। তো 1 নম্বর প্রশ্ন এবং মানে এই প্রশ্নগুলো এবং তার উত্তর আমি অলরেডি এখানে লিখেছি। ঠিক আছে, এখন এখান থেকে ইনশাল্লাহ তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিব। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি। এক্সারসাইজ বলতে চর্চা বা ব্যায়াম। ঠিক আছে, এখানে ব্যায়াম বলতে পারো, অর্থাৎ ইয়োগার ওপরে যেহেতু আমরা নোট পড়েছি এজন্য এখানে আমরা বলবো ব্যায়াম। কিভাবে ব্যায়াম তোমার মেমোরির ওপরে কাজ করে। তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখব এক্সারসাইজ হেল্পস আওয়ার ব্রেইন স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রং। এক্সারসাইজ বা চর্চা বা ব্যায়াম এটা সাহায্য করে আমাদের ব্রেন, অর্থাৎ এই যে মেমোরি বলতে কিন্তু ব্রেন, এই ব্রেনকে স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রং, মানে ব্রেনকে বা মেমোরিকে সক্রিয় এবং শক্তিশালী রাখতে সাহায্য করে। ইট ইমপ্রুভস ব্লাড ফ্লো টু দ্য ব্রেইন, ব্রেইনে রক্তের যে ফ্লো সেটাকে নিয়ে আসতে সাহায্য করে বা উন্নত করে। সো মেমোরি বিকামস বেটার, এভাবে মেমোরিটা ভালো হয়, আস্তে আস্তে অনেক ভালো হয়ে থাকে চর্চা করার মাধ্যমে। ঠিক আছে, এখানে দেখো আমি বাংলাটা লিখেছি, তোমরা চাইলে দেখতে পারো। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ, মানে হোয়াট আদার বেনিফিটস, আর অন্যান্য কোন কোন উপকারিতা ক্যান ইউ থিঙ্ক, তুমি চিন্তা করতে পারো, অফ ফ্রম এক্সারসাইজ, মানে ব্যায়ামের থেকে, ব্যায়াম নিয়ে তুমি অন্যান্য আর কি কি উপকারিতা চিন্তা করতে পারো। তো এটার অ্যান্সার দিয়ে আমরা এভাবে লিখব ইট কিপস দ্য বডি ফিট, মানে এই ব্যায়ামটা, অর্থাৎ ইট বলতে এক্সারসাইজ আমাদের শরীরকে ফিট রাখে। ইট রিডিউস স্ট্রেস, চাপ কমাতে পারে বা চাপ কমায়। ইট হেল্পস টু স্লিপ বেটার, ভালোভাবে বা সুন্দর ঘুম আমাদেরকে দিতে পারে, সুন্দর বা ভালো ঘুম হয়। ইট গিভস এনার্জি, শক্তি দেয়। ঠিক আছে, তো এটা আমরা লিখতে পারি। এখানে চাইলে তোমরা আরও 2-1টা পয়েন্ট অ্যাড করতে পারো। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই। এখানে একটা সুন্দর প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট অফ এক্সারসাইজ, মানে এক্সারসাইজের সব থেকে গুরুত্বপূর্ণ উপকারিতা কি, টু ইউ তোমার ক্ষেত্রে, অ্যান্ড হোয়াই এবং তুমি যেটার কথা চিন্তা করতেছো সেটা কেন সব থেকে গুরুত্বপূর্ণ উপকারিতা, হোয়াই সেটা কেন সেটাও তোমাকে বলতে হবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখব টু মি, মানে আমার ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে এই যে টু ইউ, যে এটার অ্যান্সার লিখবে তার কথা বলা হচ্ছে যে তোমার ক্ষেত্রে এক্সারসাইজের সব থেকে গুরুত্বপূর্ণ উপকারিতা কি এবং কেন, যেটার কথা তুমি বলবা সেটা কেন। অ্যান্সার দিয়ে লিখতে হবে টু মি, আমার ক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট ইজ ফিটনেস, আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিটনেস। ঠিক আছে, ফিটনেস। বিকজ, কেন, বিকজ কারণ আ ফিট বডি, একটা ফিট বডি হেল্পস মি, আমাকে সাহায্য করে, স্টাডি অ্যান্ড প্লে বেটার, পড়াশোনার ক্ষেত্রে এবং ভালোভাবে খেলাধুলার ক্ষেত্রে সাহায্য করতে পারে বা করে থাকে। এই জন্য আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিটনেস। ঠিক আছে, তোমরা চাইলে এভাবে লিখতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে এই যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এটা অলরেডি আমি লিখেছি, ইনশাল্লাহ এটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। টিল দেন, আল্লাহ হাফেজ।